হাম করে দাও। হাম করে দেবা না, কি করছে মা? মা নাই দিছে, মা কি বলছে? সকালবেলা হাত চল পিটু পিটু পিটু। সকালবেলা গুড মর্নিং বলে দাও, পাপাকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ বাবা কথা না বলবে চেঁচাবে ততক্ষণ। আমি ঘুম হচ্ছে, আমি একটু ঘুমাবো। যত গল্প বাবার সাথে, বাবাকে এত চিনেছে, বাপ রে বাপ। সব সময় ওর বাবা লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো মেয়েকে নিয়ে চলে গেছে সৌভিক নিচে, এখন 4:30 বাজে। সারা রাত একদম উঠবে না, এখন এত দুষ্টু হয়েছে, সারাদিন ভালো করে ঘুমায় না, আর সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে। এক একদিন সন্ধ্যাবেলাও ঘুমায় না, সেই 10টা 11টা বাজবে তারপরে ঘুমাবে। কালকে 7টা 7:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, আর ওঠেনি জানো। খাবেও না, উঠবেও না, সে যেভাবে শুয়ে দেবো সেভাবেই ঘুমাবে, এত গভীর ঘুম। সারাদিন তো ভালো করে ঘুমায় না, তো এই জন্য রাতে আর উঠবেও না জানো। কত বড় হয়ে গেছে, বড়দের মতো একদম সারা রাত ধরে ঘুমাবে। তারপরে 5:30টার সময় উঠেছিল, তারপরে খাইয়ে দিলাম। তারপর বাবার সাথে তো খেলা করছিল। প্রত্যেকদিন ওর বাবার সাথে সকালবেলা উঠে গল্প করতে হবে ওর সাথে, যতক্ষণ না কথা বলবো ততক্ষণ চেঁচাবে। খুবই দুষ্টু হয়েছে, একা একদম রাখা যায় না, তাই জন্য ডাইনিংয়ে মাদুর পেতে বিছানা করে সারাদিন ওইখানেই শুয়ে রাখি, ঘরে রাখি না। বাইরে থাকলে কি আমরা কাজ বাজ করলে ওকে দেখতে পারবো, কথাটা তো বলতে পারবো। খুবই দুষ্টু হয়েছে, খুবই দুষ্টু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব সারা দিনটা। তোমার পাশে থাকো। আমি বিছানা টিছানা তুলে একবারে নিচে যাচ্ছি। নিচে এসে ব্রাশ করলাম, তারপরে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। তো ছোলা বাদাম কিশমিশ এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, আবার আজকে থেকে শুরু করলাম। তো শরীরটা খুবই দুর্বল লাগে, খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না, খাচ্ছি না আর কি। আর ঠিকঠাক করে খেতে হবে, শরীরটার একদম 12টা বেজে গেছে, খুবই রোগা হয়ে গেছি, ভালো লাগছে না দেখে। তো শরীরটা এনার্জিও পাচ্ছি না, তাই জন্য ভাবলাম এগুলো আবার খাওয়া শুরু করি, তাই জন্য নিয়ে বসলাম। এখন মেয়েকে এখন পরিষ্কার করে দিচ্ছি, পাউডার টাউডার লাগিয়ে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম জামাটা। সকালবেলা দুধ তুলে একদম ভিজিয়ে দিয়েছে, দুধ না তুললেও এমনিও প্রত্যেকদিন চেঞ্জ করে দিই। আর মুখটা একটু জল গরম দিয়ে, উষ্ণ জল গরম করেছি, একটু মুছিয়ে দিই। প্লাস্টিকটা দেখা, আমার প্লাস্টিকটার অবস্থা দেখো, শুয়েছে ও দেখো, পিঠ তুলে দিচ্ছে কিভাবে। থাকবে না, কে নিয়ে ঘুরবে সকালবেলা তোমাকে? সকালবেলা সবার কাজ আছে শোনো, শুয়ে থাকো। দিদি আজকে বাড়ি আছে, দিদির সাথে গল্প করো, দিদির সাথে গল্প করো, দিদির সাথে গল্প করো। ও দেখো পিঠটা তুলে দিচ্ছে দেখো, আর প্লাস্টিক কি অবস্থা করছে। দিদুনকে বলো ফোন করে, দিদুন তুমি আমাকে দিয়ে গেছো, আমি ছিঁড়ে ফেলেছি। এক সাইডে ছিঁড়ে কি করেছে, আবার একটা ভালো দেখে অর্ডার করতে হবে। এটাই আর শোবে না, পছন্দ না বলো, আমার পছন্দ না, এটা আমার পছন্দ না। জিভ দেখি, জিভ দেখি, শুধু জিভ না, ওপরের ইয়েগুলো মুছি। এইগুলো তো এইটা এই ওগুলো তো নোংরা জমবে। এই তো জিভ দেখি, বাবা চিপে ধরে থাকবে মাটিতে কিরকম, ভিতর ঢুকাতে দিল। ওপরগুলো তো মুছি। ওকে ওদিকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে চলে এসেছি, মনে আছে ও খেলছে, ততক্ষণে আমি ওর কাঁথা কাপড়গুলো একটু ধুয়ে নিই তাড়াতাড়ি। ঠিক আছে, বাবা এই ঝুনঝুনিটা লাগিয়ে দিয়েছে, এখানে একটা দড়ি বেঁধে দিদির সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর বাইরে নিয়ে চলে এসেছি, আর ঘরে চেঁচা ছিল, থাকবে না, ও বাইরেই থাকে সারাদিনে। এইখানে বিছানা করে দিই মাদুরের উপর, এইখানেই সারাদিন থাকে, সেই রাতেবেলা আবার উপর যায়। ঘরে কিছুতেই এখন থাকতে চায় না, বড় হচ্ছে না, বড় হয়ে গেছে, দুষ্টু। দেখ হ্যাঁ, আমি ওদিকে যাই, কাজগুলো করি। দিয়ে আবার একটু দক্ষিণ গ্রাম গেল,
কদিন ধরেই জামাইবাবুর শরীরটা খারাপ, আর এখন যে ভাইরাস জ্বরটা হচ্ছে, ওটা হয়েছিল 4-5 দিন জ্বর ছিল, তারপর থেকে একদম এত শরীর দুর্বল হয়ে গেছে, উঠতেই পারছে না, খুবই মানে প্রচণ্ড শরীর খারাপ। আর উঠলেই মাথা ঘোরাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছে না। এখন ব্লাড টেস্ট করলেই সব টাইফয়েড ধরা পড়ছে, 2-3 দিন বমিও করেছে। তাই দিদি আবার নিয়ে গেলাম দক্ষিণগ্রামে ডাক্তার দেখাতে। খাওয়া দাওয়া করতে পারছে না, কীভাবে পড়েই আছে চুপচাপ, আর শুধু ঘুম পাচ্ছে আর শুয়েই আছে সবসময়, উঠতেও পারছে না, উঠলেই মাথা ঘোরাচ্ছে, আর শরীরটা প্রচণ্ড খারাপও হয়ে গেছে। নিয়ে গেলো তাড়াতাড়ি ডাক্তার দেখা। মুড়ির খাবার ভাবছিলাম কিছু করব না, দিদিকে বলেছিলাম যে চপ আনতে, গেছে দক্ষিণগ্রাম থেকে, তা দিদির আসতে দেরি হবে, তাই জন্য আবার লঙ্কা আর মৌরি তেল ভেজে দিলাম, আর শশা টশা আছে, ওই দিয়েই খেয়ে নেবে। আর এখন 10টা বেজে গেছে, এখন কি করব, সবিকের খিদে পেয়েছে, ও খাওয়ার জন্য বসে আছে, আর এ দিয়েই খেয়ে নেবে বলছে। মহারানীর ঘুম ভেঙে গেছে, এইটা চাবি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, আর ওটা শুধু দেখছে, হাত দিয়ে তো ধরতে পারে না, পা দিয়ে ঠেলে উঁচু করে। স্নান টান করে বসে আছি, মেয়ে একটু ঘুমাচ্ছিল, প্রায় 15 মিনিট মতন ঘুমালো, আবার উঠে গেল। কারেন্ট চলে গেছে, পাখার দিকে তাকিয়ে আছে, হা করে পাখার দিকে তাকিয়ে আছে। ওর বন্ধু চলে গেছে, বন্ধু ঘুরছে না, তাই জন্য ঘুমও ভেঙে গেছে। বন্ধু সবসময় লাগবে ওর। আমি এখন দেখি জলটা না রোদে দিয়েছি, একটু প্রচুর রোদ উঠেছে, আর গরম করে দেওয়ার থেকে রোদে জলটা গরম করলে বেশি ভালো। আর গাটা মুছিয়ে দিই, 11:30 মতন বাজে এখন, আজকে দেরি হয়ে গেলো, 11টা থেকে 11:30 মধ্যেই করি। তো ভাবছিলাম যে ঘুমাচ্ছে আর ডাকবো না, উঠুক, আজকে একটু গা মুছিয়ে দেবো। কালকে করিয়ে দিয়েছিলো দিদি স্নান, আজকে একটু গা মুছিয়ে দেবো। মেয়েকে তাড়াতাড়ি করে গাটা মুছিয়ে তেল টেল দিয়ে দিলাম। তো এখন একটু ঘুমাবে, এই যতক্ষণ ঘুমাবে ওই ঘুমটাই একদম গভীর ঘুম ঘুমায়, একটু পরেই আবার উঠে যাবে। ওমা ওই দেখো তাকাচ্ছে, এক্ষুনি ঘুমাচ্ছিল, আবার পিটপিট করে তাকাচ্ছে, আবার ঘুমিয়ে যাবে, একা একা ঘুমিয়ে যাবে। তারপরে সারা দুপুর আর ঘুম পাড়াতে পারবো না জানো, সেই ঘুমাবে গিয়ে 7:30-8টার সময়, তারপরে ঘুমাবে। এক একদিন পুরো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যায়, আর এক একদিন দেরি করে। কমপ্লিট হয়ে গেছে, তো কেঁদুরি ভাজা হয়েছে, মুসুরির ডাল হয়েছে, ঝিঙে দিয়ে আলু পোস্ত হয়েছে, আর এদিকে পটল ছিল, একটু পটল আর আলু সিদ্ধ করেছে, মা খাবে বললো, করে দিয়েছে। দুপুরবেলা তখন বলছিলাম যে চেপে ধরে ঘুম পাড়াবো, তারপর একটু ঘুমিয়েছিল, তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘুমাচ্ছে যখন, আমি একটু ঘুমিয়ে নেবো। ও বাবা, তাড়াতাড়ি করে খেয়ে যে গেছে ওর পাশে শুয়েছে, সে উঠে গেছে। তারপর থেকে আর ঘুমায়নি, মনার সাথে খেলছিল, দুষ্টু খেলা খেলছিল। তারপরে আমি একটু 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট মতন ঘুমিয়েছি। তারপরে শুরু হয়ে গেছে ওর চেঁচানো, বাইরে বেরোবে। এখন আলো দেখছে, আকাশ দেখছে, গাছের পাতাগুলো নড়ে তো, গাছের পাতাগুলো দেখছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, কি দেখছো গো তুমি? আমরা ঘুরু করছি, মনা পড়তে গেল, ওপরের দিকে চোখ, বাইরে বেরোলে আর কাউকে পাত্তা দেবে না, আকাশ দেখবে, আলো দেখবে, গাছের পাতাগুলো নড়ে, গাছের পাতাগুলো দেখছে, আর গালে হাত দিয়ে দেখছে, দেখেছো? গালে হাত দিয়ে দেখছে, বিশাল ব্যাপার, ঢঙি। তখন ঘুরতে ঘুরতে একটু ঘুমিয়ে গেছিল, 15 মিনিটের একটু ন্যাক নিয়ে নিল। আমার মেয়ে সকাল থেকে প্রচুর ন্যাক নেয়, তাই না মা? তোমাদের একটা জিনিস দেখেছে, তো ভাসিয়ে দিয়েছে, একদম পুকুর করে দিয়েছে, এত টয়লেট করেছে, জামা প্যান্ট ভিজিয়ে কি অবস্থা দেখো, কিভাবে টয়লেট করেছে, পিঠ টিট সব ভিজে গেছে। সকালবেলা তো বললাম মুড়ি খাবার ওইটাই করছি, তারপর দিদি আবার নিয়ে এসেছিলো চপ, আমাদের খাওয়া হয়ে গেছিলো, তাই আমি রেখে দিয়েছিলাম চপটা, সন্ধ্যাবেলা মুড়ি খাবো বলে, তাই এখন নিয়ে বসেছি। আর মনা এদিকে খাচ্ছে ম্যাগি, অনেক ম্যাগির প্যাকেট এনেছে, ও মাঝে মধ্যে নিজে এক এক করেই খায়। সে দেখো সন্ধ্যাবেলা দিদির কোলে চুপ করে বসে শুয়ে থাকবে, দিদি হালকা হালকা একটু দোল দিয়ে দেবে, চুপ করে শুয়ে থাকবে, চোখে ঘুমে দেখতে পারবে না, তাও ঘুমাবে না। এখন 7টা বাজে, 8টা 8:30টার সময় তারপরে ঘুমাবে, তারপরে আর উঠাতে পারবো না ওকে সারা রাত।
চোখ বন্ধ হয়ে যাচ্ছে তাও ঘুম আসছে না।